গাজায় সাহায্য বহনকারী বৈশ্বিক সমুদ ফ্লোটিলা ড্রোন হামলার শিকার, ইতালির যুদ্ধজাহাজ পাঠানো হল ঘটনাস্থলে। আন্তর্জাতিক জলসীমায় গাজায় মানবিক সাহায্য নিয়ে যাত্রা করা বৈশ্বিক সমুদ ফ্লোটিলা ড্রোন হামলার শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে গ্রিসের গাভডোস দ্বীপের কাছে। আয়োজকদের অভিযোগ, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বেসামরিক স্বেচ্ছাসেবক ও সহায়তা বহনকারী জাহাজগুলোকে টার্গেট করেছে। তথ্য অনুযায়ী ভূমধ্যসাগরের বিভিন্ন বন্দর থেকে খাদ্য, ওষুধ ও স্বেচ্ছাসেবক নিয়ে বহু জাহাজ রওনা হয়েছিল গাজার উদ্দেশ্যে। কিন্তু পথে 12টি ড্রোন হামলায় কনভয়ের অন্তত একটি জাহাজ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। হামলায় জাহাজটির মাস্তুল ও পাল ভেঙে যায়। আহতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে। ঘটনার কয়েক ঘণ্টা পর ইতালি তাদের যুদ্ধজাহাজ ফাসান ঘটনাস্থলে পাঠায়। আধুনিক অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা সমৃদ্ধ এই ফ্রিগেট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইতালির নাগরিকদের সুরক্ষা ও আহতদের চিকিৎসা সহায়তা দেওয়ার দায়িত্ব নেয়। মানবিক সহায়তার এ অভিযানে হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমালোচকরা বলছেন, গাজাকে ঘিরে রাখা অবরোধ এখন সীমান্ত পেরিয়ে সমুদ্র বিস্তৃত হচ্ছে। প্রশ্ন উঠছে, মানবিক সহায়তা কি তবে হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে? বিশ্লেষকরা মনে করছেন, এ ঘটনা শুধু গাজার অবরুদ্ধ জনগণের দুর্দশাকেই নয়, আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের জন্য বড় হুমকি তৈরি করেছে। এখন দৃষ্টি বিশ্ব সম্প্রদায়ের। গাজা কি অবরোধের নীরব শিকার হয়েই থাকবে, নাকি বৈশ্বিক সংহতি এই অবরোধ ভেঙে বেরিয়ে আসবে? এমন সব আপডেটের জন্য বিটিবিকে লাইক এবং ফলো করুন এবং আপনার মূল্যবান মতামত প্রদান করে ভিডিওটি শেয়ার করে দিন।